বিজেপির গাড়িতে নামবাদের হাজার হাজার ফর্ম, বস্তা ভর্তি হাজার ফর্ম নিয়ে নামবাদের ষড়যন্ত্র। বিজেপির বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রী, ছবি দেখিয়ে নামবাদের বিস্ফোরক অভিযোগ মমতা। একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে, এটা আমরা হাতে নাতে ধরেছি। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে ৯-১০ হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। অনেক লোক তো আপনারা আছেন, কেউ কি চিরকাল এক বাড়িতে আছেন? এক পাড়া থেকে আরেক পাড়ায় অনেকে শিফট হয়ে গেছেন। কেউ কেউ তো বাড়ি চেঞ্জ করতেই পারে, ইট ইজ দেয়ার মোরাল রাইট। আর কেন বাংলার ব্যাপারে ডোমিসাইল সার্টিফিকেট, গভর্নমেন্টের সমস্ত ডকুমেন্ট ক্যান্সেল করে দিচ্ছে। শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। বাংলায় তোমরা করছো লুট আর বলছো ঝুট। বস্তা ভর্তি হাজার ফর্ম, সেই ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন। এবং এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে জনসাধারণের সাংবিধানিক যে অধিকার, তার উপর যে একটা আঘাত আসছে সেটার বলার অপেক্ষা রাখে না। কথা বলবো, প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন সঙ্গে। প্রিয়ব্রত, দেখো, বৈধ ভোটার এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি যারা সক্রিয় তৃণমূল কর্মী তারাই মূলত এই যে ফর্ম ৭ দেওয়া হয়েছে, সেখানে আপত্তিকালীন ফর্ম যেমন আপত্তি করা হয়, যে ফর্মে যেখানে বাদ দেওয়া হয়, সেই রকমের ৭ নম্বর ফর্ম এই বিএলও 2টা নিয়ে যাচ্ছিলেন, বা বিএলও 2 সহ যে বিজেপি কর্মীরা নিয়ে যাচ্ছিলেন গাড়িতে করে, এমনটা দাবি করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা লক্ষ্য রেখেছিলেন, এমনটা দাবি করছেন। এবং তখনই এই বিএলও 2 সহ যে বিজেপি কর্মীরা গাড়ি করে কয়েক হাজার ফর্ম বস্তাবন্দি করে তারা নিয়ে যাচ্ছিলেন, সেই সময়তেই কিন্তু তারা সিনেমা রোডের কাছে, যখন খাতড়া সিনেমা রোডের কাছে আসেন, তখন তাকে ধরে নেওয়া হয় গাড়িটিকে, এবং তারপর সেই গাড়িকে ধাওয়া নিয়ে যাওয়া হয় খাতড়া থানায়। অভিযোগ করা হয়েছে খাতড়া থানায়, এমনটা দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে 2 জন কর্মীকে আটক করা হয়েছে এবং কয়েকজন কর্মী এখান থেকে পলাতক রয়েছেন, এমনটা দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যেখানে বিজেপি দাবি করছে যে এরা কিন্তু কোনোভাবেই এই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া বা তৃণমূল কর্মীদের নাম বাদ দেওয়া সেখানে কিন্তু যুক্ত ছিল না। তারা বিএলও 2 তারাই মূলত কয়েক জায়গা থেকে এরকম ফর্ম জোগাড় করে একসঙ্গে নিয়ে যাচ্ছিলেন খাতড়ার এসডিওর কাছে, যেখানে এই সব 7 নম্বর ফর্ম যারা মৃত, ভুয়ো এবং কিছু জায়গায় স্থানান্তরিত ফর্ম। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা কোনোটাই মৃত, ভুয়ো বা স্থানান্তরিত বা বাতিল করার ফর্ম নয়। এখানে শুধুমাত্র যারা জেনুইন ভোটার বা তৃণমূল কর্মী, যারা সক্রিয় কর্মী, তাদেরকে বাতিল করাতেই বা ভোটে যাতে ফায়দা তুলতে পারে সেই কারণেই এই ফর্মগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বাতিল করে দেওয়ার জন্য। অন্যদিকে এখানে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই আমরা ফর্ম 7 জমা করতে খাতড়া আসছিলাম। তৃণমূলের হামাদরা আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয়, আমাদেরকে খুঁজছে, আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি, সঠিকভাবে থাকতে পারছি না। আমাদের মারার হুমকি দিয়েছে, আমরা কোনোরকম করে পালিয়ে বেছি। এখন খাতড়ার বাইরে একটা দিকে আছি, কোনোরকম করে নিজেদের জান নিয়ে পালিয়ে এসেছি। সিমলাপাল তালডাংরা থেকে একটা গাড়ি এদিকে আসছিল, ওখানকার ছেলেরা ধরেছে। এখানে বাল্ক আকারে ফর্ম ধরা পড়েছে, 20টি থেকে 21টি বাঞ্চ আমরা দেখলাম। তার সাথে 9-10টি প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল, আর কিছু ছিল ছোট ছোট। পুলিশ ইনকোয়ারি করছে, গাড়িটা সিজ করেছেন ওনারা। কি ফর্ম ছিল এগুলো? এগুলো ফর্ম 7 ছিল, নাম বাদ দেওয়ার যে ফর্মটা থাকে সেই ফর্মটা। বিজেপির যে কর্মী সমর্থকরা ছিল সেই গাড়িতে পুরো ভর্তি ছিল। ওখানে এতগুলো ফর্ম একসাথে পেলো কোথা থেকে? তাহলে ইলেকশন কমিশনের সাথে তাদের যোগসূত্র আছে, সেই জন্য একসাথে এতগুলো বাঞ্চ আকারে ফর্মটা পেয়েছে। এইভাবে যে গণতন্ত্রের হত্যা করছে এই রাজ্যের শাসক দল, আর প্রশাসনকে তো চালাচ্ছে রাজ্যের শাসক দল। কাজে এর বিহিত নিশ্চিত হতে হবে এবং মুখ্য নির্বাচনী কমিশনার তার কাছেও এই বিষয়ে আমরা অবগত করা।